কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় আওয়ামী লীগ সরকার ও ভারতের ব্যর্থতা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় দুর্নীতির সম্পৃক্ততা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে হয় দলের যৌথ সভা। এরপর দলটির মহাসচিব ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য নিখোঁজ হয়ে কলকাতায় খুন হলো, অথচ এই সরকার ও বন্ধু রাষ্ট্র কিছুই করতে পারল না। তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না। এর আগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা করে বিএনপি। এতে রুহুল কবির রিজভী বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে পাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। যাদের আগে ঘরে খাবার ছিল না তারা কোটি কোটি টাকার লোক। আমরা আগে শুনেছি জমিদাররা রাজনীতি করলে তাদের জমিদারি ফতুর হয়ে যেত, আর এখন ছাত্রলীগ করলে ২০০০ কোটি টাকা পাচার করা যায়, যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।